سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول الله শানে আমরা সকলে একটা কাসিদা পড়ছি ভালোবাসার কবি আধ্যাত্মিক কবি সুফি কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যা রাসূলুল্লাহ শানে যে কাসিদা রচনা করেছিলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वआलिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद আজকের আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল যার মূল আয়োজক কনভেনার পশ্চিম বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরাম এই ঐতিহ্যবাহী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত
সভাপতি মহোদয় পীরে কামেল শাহ সুফি মাওলানা ইসহাক হুজুর সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। তিনি ছাড়াও অন্যান্য অধিবেশনে এই অঞ্চলের যে সকল সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সভাপতির আসন অলঙ্কিত করছেন এবং করবেন, আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করুন, সুস্থ নেক হায়াত দান করুন, সুস্থতার সাথে আল্লাহ তাআলা বাইজ্জত দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলের প্রধান অতিথি দক্ষিণ চট্টলার সিংহপুরুষ, সমগ্র বাংলাদেশের মানুষের জন্য আশা আকাঙ্ক্ষার নেতা হওয়ার এক উজ্জ্বল নক্ষত্র দৃষ্টান্ত, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, দলমত নির্বিশেষে সকল মানুষের হৃদয় যিনি আসন করে নিয়েছেন এমন একজন ব্যক্তিত্ব আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই নেতাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। কোরআনের পক্ষে বলিষ্ঠ কথা বলার জন্য আল্লাহ তাআলা জাতীয় সংসদে উল্লেখযোগ্য ভূমিকা তাকে পালন করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের প্রধান বক্তা এই অঞ্চলের একজন সম্ভ্রান্ত মানুষ করিম ইবনুল করিম, অধ্যক্ষ মাওলানা বদরুল হক সাহেব, অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথি এবং বক্তাবৃন্দ, আমার আগে এবং পরে যারা বক্তব্য রাখবেন, বিশেষ করে ডক্টর মুফতি কামরুল হাসান শাহিন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের যিনি কেন্দ্রীয় দায়িত্বে আছেন, আমার অত্যন্ত স্নেহের আমাদের অনুজ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। অন্যান্য সব ওলামা ইকরামদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। জাতির পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা নতুন আশায় বুক বাঁধছি, নতুন করে আবার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের মাহফিলে আপনারা যারা আমার সামনে উপস্থিত হয়েছেন, যেই এলাকার প্রবীণেরা, মুরব্বীরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর তরুণ যুবকেরা এবং পর্দারের সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি এবং আপনাদেরকেও হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। নতুন স্বাধীনতার সুফল আল্লাহ তাআলা জাতিকে পাওয়ার তৌফিক দান করুন। 1947 সালে ব্রিটিশের জাতাকল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ মুক্তি পেয়েছিল। 1952 সালে ভাষার স্বাধীনতা লাভ করেছিল। 1971 সালে পশ্চিমাদের শোষণ, শাসন, বঞ্চনা থেকে মুক্ত হওয়ার জন্য আরেকটা স্বাধীনতা, আরেকটা স্বকীয়তা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক সরকারগুলো বিভিন্ন সময় তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব, তাদের হিংস্র হায়না পশুর মতো আচরণ, নানান সময় আল্লাহ তাআলার এই শান্তির ধরিত্রীকে, এই সুখ সমৃদ্ধির বাংলাদেশকে ক্ষতবিক্ষত করেছে। আল্লাহ তাআলা 2024 সালের 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট আল্লাহ তাআলা এ জাতির জন্য আবার একটা নতুন সম্ভাবনা এনে দিয়েছেন ছাত্র তরুণদের মাধ্যমে। বিগত 15.5 বছর আপনারা স্বীকার করুন অথবা না করুন, পক্ষে থাকেন অথবা বিপক্ষে থাকেন, কিছুই যায় আসে না। বাস্তবতা, বিগত 15.5 বছর এই বাংলাদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ। 2 নম্বরে দেশের ইসলামী দলগুলি। আমরা জানি রাসূলুল্লাহর সাহাবী
সৈয়দনা বেলালের প্রতি পৈশাচিক আচরণ করত উমাইয়া। উমাইয়া সমাজের একজন নেতা ছিল, সমাজের মধ্যে সে সকলের পরিচিত মুখ ছিল। সৈয়দনা বেলালকে সে মানুষ বলেই গণ্য করত না। উত্তপ্ত মরুভূমি, উপরে দ্বিপ্রহরের সূর্যটা জ্বলতেছে, এই যে নিচে নিচে গরম বালু, গরম পাথর, উপরে আগুনের মতো সূর্য, এই পরিস্থিতির মধ্যে একটা মানুষ খালি পায়ে হাঁটতে পারে না, সম্ভব না। হয়তো একটা চামড়ার মোজা অথবা একটা জুতা তাকে পায়ে দিতে হয়। সৈয়দনা বেলালের চামড়াটা কালো ছিল, পেশায় তিনি ছিলেন স্লেভ সার্ভেন্ট, আমরা যাকে বাংলায় বলি কৃতদাস। এই কৃতদাস হওয়ার কারণে সৈয়দনা বেলালের পায়ে না ছিল চামড়ার মোজা, চামড়ার কোনো মোজা অথবা কোনো সাধারণ জুতা তার পায়ে ছিল না। যখন সে ছাগল উট চড়াতে গিয়ে পাও ফেটে ঝরঝর করে রক্ত পড়ত, খুব কষ্ট করে হাঁটতে হতো। লোকেরা ডেকে বলতো, উমাইয়া, এই যে তোমার গোলামটা কত কষ্ট করে হাঁটতেছে, এই গোলামটার পায়ে একটা চামড়ার মোজা অথবা একটা জুতা দিলেই তো হয়। উমাইয়া উপরে বাহ্যিক অবয়বে মানুষ ছিল, কিন্তু ভিতরে ছিল আস্ত একটা জানোয়ার। ভিতরে কি ছিল বলুন? ভিতরে ছিল আস্ত একটা জানোয়ার। সেই জানোয়ার সে বলতো, শোনো, আমি মুনিব, আমি মালিক, আমার পায়ে জুতা স্যান্ডেল, আর গোলামের পায়েও যদি জুতা স্যান্ডেল থাকে তাহলে তো গোলাম আর মুনিবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সৈয়দনা বেলালের পায়ে কোনো জুতা স্যান্ডেল দিতে দেয়নি। মরুভূমিতে শীতের দিনে যেরকম, গরমের দিনে যেরকম গরম, শীতের দিনে ওরকম শীত। শীতের মধ্যে বালু ঠান্ডা, পাথর ঠান্ডা, বাতাসগুলো যখন গায়ে লাগে মনে হয় যেন হাড় কেঁপে যাচ্ছে। সৈয়দনা বেলালের নাভি থেকে হাঁটু পর্যন্ত একটু ঢাকা ছিল কাপড় দিয়ে, গোটা শরীরটা তার খোলা। শীতের মধ্যে তিনি ঠক ঠক করে কাঁপতেছেন। কোনো একটা মানুষ দেখে দয়া হলো, মায়া হলো, উমাইয়া, তোমার গোলামটা, তোমার চাকরটা কি কষ্টই না পাচ্ছে, একটা চাদর দাও, একটা কম্বল দাও, একটা কাপড় দাও। উমাইয়া মানুষের মতো হলেও ছিল একটা জানোয়ার, ইতর। সে বলতো, দেখো, মুনিব আর গোলামের তো কিছু ডিসপ্যারিটি, কিছু পার্থক্য, কিছু বৈষম্য, কিছু তফাৎ তো থাকতে হয়। আমার গায়েও চাদর কাপড়, গোলামের গায়েও যদি চাদর আর কাপড় থাকে তাহলে গোলাম আর মুনিবে পার্থক্য কোথায়? এই অজুহাত দিয়া সৈয়দনা বেলালকে শীতের দিনেও কত সময় ঘন্টার পরে ঘন্টা খালি গায়ে, উলঙ্গ গায়ে রেখে দেওয়া হয়েছে। সৈয়দনা বেলাল আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের উপরে ঈমান আনলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ রিসালাতকে বিশ্বাস করলেন। এই অপরাধে ওই জালিম স্বৈরাচার তার বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রাখলো। উত্তপ্ত সূর্য, উত্তপ্ত বালু, বুকের উপরে পাথর। কল্পনা করতে পারছেন মানুষ মানুষের সাথে কি পৈশাচিক আচরণ করে? এত কষ্টের ভিতরেও বুকের উপরে পাথর চাপা দেওয়া, তারপরে সৈয়দনা বেলাল আকাশের দিকে শাহাদাত আঙ্গুল করে শাহাদা প্রকাশ করেছেন। আমি কোন তাগুত, আমি লাত, আমি মানাত, আমি উজ্জা, আমি হুবল কোন ইলাহের নয়, গোলামিত করি আহাদের, আহাদুন আহাদ, এক আল্লাহর সার্বভৌমত্বে আমি বিশ্বাস করি। উমাইয়া যেরকম সৈয়দনা বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, বিগত 15টা বছর যারা ক্ষমতায় ছিল, 15.5 বছর এ জাতির আলেম ওলামার বুকের উপরে, এ জাতির ইমাম খতিবদের কলিজার উপরে ওই জালেমগুলি ওইরকম একটা পাথর চাপা দিয়ে রেখেছে। বন্ধুরা আমার, ওদের তো সামসার কোনো শেষ নাই।
বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, সাথী নেতা, নেতার অভাব নাই। দেশে ক্যাসিনিও হয়, জুয়া হয়, অকাম হয়, কুকাম হয়, দেশে নানান ধরনের কাজ হয়, কোনো কাজে বাধা নাই। একটা তফসির মাহফিল নাম শুনলেই এই মুসলমানের বাচ্চা নামধারী এই জালিমগুলি, হায়নাগুলির কলিজার ভিতরে ব্যথা শুরু হতো। হাজারটা অজুহাত, ক্যাসিনিওতে অজুহাত নাই, যাত্রায় অজুহাত নাই, নানান ধরনের অপকর্মে অজুহাত নাই, মদের লাইসেন্সে অজুহাত নাই, মদের বার হয় অজুহাত নাই, যত অজুহাত তাফসীর মাহফিলে। হাজারটা সামসারে তোয়াজ করে মাহফিলগুলো করতে হয়েছে। কথা কি সত্য না মিথ্যা? আমরা দোয়া করি ওই ছাত্রদের জন্য যারা এই জাতির জন্য একটা নতুন স্বাধীনতা এনে দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আহতদেরকে আল্লাহ তাআলা আরো খুব অল্প সময়ের ভিতরে আশু আরোগ্য আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। বন্ধুরা আমার, দুঃখে কথা বলতে হয়, তবে ছাত্র বন্ধুদেরকে বলি, কিশোর তরুণ যুবকদেরকে বলি, তোমাদের প্রচেষ্টাতেই তাদের পতন হয় নাই, এ জাতির বিজয় হয় নাই। আমি আবার বলছি, ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা, তোমাদেরকে হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি। তবে তোমাদের ঈমান আকীদা পরিবর্তন হওয়া দরকার। শুধু তোমাদের প্রচেষ্টাই এই জালিম জগদ্দল পাথরের অবসান হয় নাই। 4 তারিখ পর্যন্ত কেউ কল্পনাই করতে পারেনি এই জালিমদের পতন হবে। 5 তারিখ আমার তো মনে হয় স্বয়ং আল্লাহ তাআলা আরশে আজিমের ফয়সালাতেই আল্লাহ তাআলা তাদের পতন হয়েছে। সময় পেয়েছে মাত্র 45 মিনিট। ফয়সালা কোথা থেকে হয়েছে? আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়েছে, না হলে এটা হওয়া সম্ভবই নয়। বন্ধুরা আমার, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছিলাম, পলিটিক্যাল সায়েন্সে। যদিও আপনারা আমাকে পীরজাদা পীর সাহেব বলেন, আমার বাড়ি কিন্তু ঢাকা না, ঢাকা থেকে বহুত দূর। বাড়ি আমার মাদারীপুর, এটা ঢাকার কাছে না, অনেক দূর। বন্ধুরা আমার, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন হল রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছে। খানকার একজন পীর হিসাবে বেউকুফের মতো কথা বলছি না, বুঝে শুনে বলতেছি। বিগত 1000 বছরের ইতিহাস যদি কেউ খোলেন, পৃথিবীতে অনেক রিভলিউশন হয়েছে, আন্দোলন হয়েছে, পৃথিবীতে অনেক গণবিপ্লব, গণ অভ্যুত্থান হয়েছে। এই যে কিছুদিন আগে, সামান্য কিছুদিন আগে, ফিউ ডেজ এগো, শ্রীলঙ্কা একটা হয়েছিল গণ অভ্যুত্থান। আমাদের আশেপাশের বিপ্লবগুলোর ভিতরে ইরানের বিপ্লব একটা গুরুত্বপূর্ণ নাম করা, আমরা অনেকেই মনে আছে ইরানের বিপ্লব, ইমাম খমেনির সময় যে ইসলামিক রিভলিউশন হয়েছিল, বিপ্লব হয়েছিল। মুরব্বী বাবাজিরা কথা কান দিয়ে শুনবেন, যুবকেরা কথা ইমানটাকে বাড়ানোর জন্য শুনবেন। 1000 বছরের ইতিহাস থেকে আমি বলতেছি, বিগত 1000 বছরের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস ঘাটাঘাটি করে দ্বিতীয় আরেকটা নজির পাবেন না বাংলাদেশ ছাড়া, যেখানে একটা গণ অভ্যুত্থানে 300 পার্লামেন্টারিয়ান, এমপি, মন্ত্রী, থানার ওসি সুদ্ধা জীবন বাঁচানোর জন্য ইন্দুরের গর্তে ঢুকেছে, আত্মগোপন করে পালিয়ে গিয়েছে। 1000 বছরের ভিতরে পৃথিবীতে দ্বিতীয় আরেকটা ইতিহাস নাই। কত বছর? 1000 বছরের ভিতরে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, রিভলিউশন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু এই ঘটনা পৃথিবীতে দ্বিতীয় আরেকটা, কথা বলেন, দ্বিতীয় আরেকটা। তাহলে আমি ছাত্র বন্ধুদেরকে বলতেছি, একদম মিছিল নয়, সময় কম, সুস্বাগত জানাচ্ছি আমরা মিছিলকারীদের, মিছিল বন্ধ। বলছিলাম বন্ধুরা, আপনারা যারা
এই যে বৈষম্য বিরোধী আপনারা যারা আন্দোলন করেছেন, আই স্যালিউট দেম, আমি তাদেরকে সম্মান করি, স্যালিউট করি। কিন্তু এটা ভাববেন না শুধু আপনারাই করেছেন। আমার মনে হয় আল্লাহর আরশের ফয়সালা ছাড়া এমন ফেরাউনের পতন হতে পারে না। কতগুলি প্রাণ, 30,000 মানুষ চোখ হারা, হাত হারা, পাও হারা, কত মানুষের মায়ের বুকের কান্না। আরো একটা তথ্য আপনাদের কাছে দিয়ে যাই, পৃথিবীতে দ্বিতীয় আর একটা, আমি জানি না এরকম হয়েছে কিনা, রাস্তার পাশে দুর্গন্ধযুক্ত একটা পুরাতন টয়লেট আছে না কিছু জায়গায়, গণশৌচাগার, পাবলিক টয়লেট আছে না কিছু, রাস্তার পাশের একটা পুরাতন দুর্গন্ধযুক্ত এই গণশৌচাগার বা পাবলিক টয়লেট থেকে শুরু করে ওই দেশের সর্বোচ্চ সরকারি নীতি নির্ধারণী জায়গা সেক্রেটারিয়েট। তাহলে রাস্তার পাশে পুরাতন টয়লেট, পাবলিক শৌচাগার থেকে শুরু করে বঙ্গভবন, সেক্রেটারিয়েট, গণভবন পর্যন্ত যেই সরকার তাদের লোক রিক্রুট করে রেখেছে, নিযুক্ত করে রেখেছে, রাস্তার পাশের ওই পুরাতন টয়লেটটা থেকে শুরু করে একটা জায়গায় বাদ নাই, সেই সরকার সময় পেয়েছে মাত্র 45 মিনিট। তবে একটা বার্তা দিয়ে যায়, আমি জানি আমার উপরে অনেকে খেপবেন এই কথা বললে, হয়তো তারাও আমার পীরগিরি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। সামনে যারা ক্ষমতায় আসার জন্য খুব লম্পঝম্প মারতেছেন, আপনাদেরকেও বলি, বিগত সরকারের পরিণতি আপনাদের জন্য না হয়। তার কারণ হলো আল্লাহ তাআলা ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জেলে নিয়েছিলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জেলে নিয়েছিলেন। জেলের ভিতরে নিয়েও আল্লাহ তার ইজ্জতকে, সম্মানকে, মর্যাদাকে বাড়িয়ে দিয়েছিলেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা নমরুদকে, ফেরাউনকে রাষ্ট্রীয় অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। এরপরেও একজনকে সুবাইয়া আর একজনকে জোতা পেটা করে দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। কালামুল্লাহ শরীফ, একজেল কোরআন শরীফ থাকলে ভালোই বুঝাইতে দেখাইতে পারতাম। কোরআন শরীফের 30 পারার ভিতরে কোথাও আবু বকর সিদ্দিকের নাম নাই। পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম নাই। কিন্তু নবীদের পরে পৃথিবীতে ওলি, আল্লাহ, পীর, বুজুর্গ, গাউস, কুতুব যাই বলেন, পয়গাম্বারদের পরে পৃথিবীতে আবু বকর সিদ্দিকের মতো শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, উন্নত চরিত্রের মানুষ, শ্রেষ্ঠ বুজুর্গীর মানুষ নবীদেরকে বাদ দিলে পৃথিবীর কোন যুগে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কার মতো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু বকর সিদ্দিকের নাম কোরআন শরীফে নাই। রাসূলুল্লাহ বলেছেন, আমি হলাম নবুয়তির সিলসিলা শেষ, আমি হইলাম নবুয়তের সিলসিলা শেষ, আনা খাতামান নবিয়্যিন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরিসমাপ্তি, নবীজি বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না, যদি হতো লাকানা ওমর। নবী যদি হতো, কে হতো? সে ওমরের নাম কোরআন শরীফে নাই। আশারায়ে মুবাশশিরা যারা ছিলেন, এটা মাশহুর, নবীজির অনেক সাহাবী দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, অনেকেরই নাম নাই। ইল্লা মাশাআল্লাহ 2-1 ছাড়া কোরআন শরীফে কারো নাম নাই যারা দুনিয়াতে বেহেশতের টিকিট পেলেন। কিন্তু কোরআন শরীফে ফেরাউনের কথা আছে, নমরুদের কথা আছে। নামাজের বাহিরে ফেরাউনের নাম পড়লে 50 নেকি হয়, নামাজের ভিতরে পড়লে 500 নেকি হয়। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন, কামরুল ইসলাম সাঈদ আনসারী ফতোয়া দেয়নি, ফতোয়া দিয়েছেন আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, কেউ যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম অবস্থায় কোরআন পড়ে, প্রত্যেক হরফে আল্লাহ তাআলা 100 নেকি দান করেন। তাহলে ফিরআউন
এই 5 হরফের ফেরাউন লিখতে 500 নেকি, তেলাওয়াত করলে 500 নেকি পাওয়া যায়। আর রাসূলুল্লাহর হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজির একটা হাদিস, কোরআনের একটা অক্ষর, একটা অ্যালফাবেট কেউ যদি পড়ে 10 নেকি হয়। ফেরাউন 5টা অ্যালফাবেট, 5টা হরফ, তাহলে 50 নেকি হয়। বন্ধুরা, ফেরাউনের নাম নিলে 50 নেকি হয়। পৃথিবীর কেউ নিজের নাম ফেরাউন রাখে না। ফেরাউনের নাম নিলে 50 নেকি হয় তেলাওয়াত করলে। পৃথিবীর কোনো খারাপ মানুষও তার সন্তানের নাম ফেরাউন রাখে না। ফেরাউনের নাম নামাজের ভিতরে তেলাওয়াত করলে নামাজ ভাঙে না, নামাজ নষ্ট হয় না, নামাজ ফৌত হয় না, 500 নেকি পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার জন্য নয়, জুতা পেটা করার জন্য, লানত করার জন্য, থুতু দেওয়ার জন্য, লাথি মারার জন্য ফেরাউনের নাম কোরআন শরীফে আল্লাহ দিয়েছে। সুতরাং তোমরা যারা ইসলামকে মিটিয়ে দিয়ে, আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে, তোমাদের বাবার নাম, স্বামীর নাম, খালুর নাম, চাচার নাম উঠানোর জন্য ব্যস্ত হয়ে থাকো, মনে রাখিও তোমাদের বাপ, তোমাদের খালু, তোমাদের নেতা, তোমাদের নেত্রী থেকে নমরুদ আর ফেরাউনের নাম হাজার লক্ষ কোটি মানুষ জানে, কিন্তু ইজ্জত করে না, জুতা পেটা করে, লাথি মারে। সুতরাং খবরদার, খবরদার, ইতিহাসের নাম উঠানোর জন্য বেশি অস্থির হবে না। বড় ইতিহাস কোরআন। কি কোরআন শরীফের থেকে বড় ইতিহাস, প্রবাহমান ইতিহাস পৃথিবীতে আছে নাকি? আর নাই। এজন্য আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক এনায়েত করুন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, মালিক আমাদের জন্য আর কোনো অন্ধকারের সময় তুমি টেনে আনিও না। আমাদের জন্য সেই দুঃসময় আল্লাহ তাআলা তুমি আর আনিও না। সুদিন আসছে, সুদিনকে কাজে লাগাতে হবে। চট্টগ্রামের সমাজ কল্যাণ পরিষদের সে মাহফিল আবার শুরু হবে, কিন্তু সেই মজলিসে আল্লামা সাইদি সাহেবকে আর পাওয়া যাবে না। চট্টগ্রামের সমাজ কল্যাণ পরিষদের তফসির হয়তো শুরু হবে, কিন্তু ওই মজলিসের আগ কোনায় মরহুম আল্লামা শামসুদ্দিন সাহেব আর কোথাও বসা পাবে না। কিয়ামতের ময়দানে এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জান্নাতের ভিতরে, সেই জান্নাতের কোরআন ঘোষিত সেই মাটির ভিতরে যদি কোনোদিন তফসির হয়, তবেই হয়তো সবাইকে এক মঞ্চে পাওয়া যাবে, না হলে হয়তো কোনোদিন পাওয়া যাবে না। সুযোগ এসেছে, এই সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে। আবেগ দিয়ে সব কিছু চলবে না ভাই, চলবে আবেগ দিয়ে সব কিছু? আবেগ দিয়ে সব কিছু চলবে না। আসুন আমি যুবকদের উদ্দেশ্যে একটা আয়াতে কারিমা পড়েছি, এর উপর একটু কথা বলে, খুব লম্বা কথার দরকার নেই, কথা কম হোক কিন্তু কথা পালন করি। কোরআনুল কারীমের সূরা আন-নাহল, কোরআনুল কারীমের সূরা আন-নাহল, এই সূরার 120 নম্বর আয়াতে মুকাদ্দাসা, এই সূরার 120 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয় ইব্রাহিম আমার একনিষ্ঠ, আমার পরিপূর্ণ একজন উম্মত ছিল, একটা জাতি, উম্মাহ। ইন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম, কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, তিনি ছিলেন একটা জাতি, একটা উম্মত, একটা দল, একটা সম্প্রদায়, এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ। এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর সে আমি আল্লাহর সাথে অংশীদারকারী ছিল না, শিরকারী ছিল না। আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করত না, শিরকের ভিতরে সে মোত্তালা ছিল না, শিরকের ভিতরে সে নিমজ্জিত ছিল না। যুবক বন্ধুদের উদ্দেশ্যে আজকে মুরব্বীরা যারা আছেন, হয়তো আলহামদুলিল্লাহ আমার পরে তো কথা চলবে, আপনাদের উদ্দেশ্যে কথা হবে। আমি শুধু যুবকদেরকে একটা মেসেজ দিয়ে দিতে চাই, বন্ধু
যারা পৌরনীতি পড়েছেন, রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, রাষ্ট্রনীতি যারা পড়েছেন, চলমান প্রবাহমান রাষ্ট্রের ইতিহাস ঘটনা যারা পড়েছেন, একটা জাতি, একটা দল, একটা উম্মা, একটা নেশন একজনে হয় না। হাজার হাজার লোক, লক্ষ লোক, কোটি কোটি লোক মিলে চায়না বিশাল একটা জাতি। আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, হিন্দুস্তান বিশাল একটা জাতি। একটা জাতি গঠনে হাজার হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষ হয় একটা উম্মা, একটা জাতি, একটা নেশন হওয়ার জন্য। অথচ দেখুন কোরআনুল কারীমে সূরা আন-নাহল 120 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে একটা দল বলেছেন আলাইহিস সালাম। ইব্রাহিমকে আলাইহিস সালাম আল্লাহ তাআলা একটা উম্মা বলেছেন, একটা জাতি বলেছেন, একটা দল বলেছেন। এক ব্যক্তি কেমনে দল হয়? এক ব্যক্তি কেমনে একটা জাতি হয়? এক ব্যক্তি কিভাবে একটা নেশন হয়? কি কঠিন অবস্থা। নমরুদ, তাফসীরে জালালাইনের সরা কামালাইনের ভিতরে বলা হয়েছিল এই নমরুদের নাম হলো নমরুদ ইবনে কেনান। এই নমরুদ পৃথিবীর দণ্ড প্রতাপের 4 জন বাদশার একজন। পৃথিবীর বিশাল ক্ষমতাধর, ক্ষমতাসীনদের 4 জনের একজন হলো নমরুদ। সেই নমরুদের সময় ইব্রাহিম খলিলুল্লাহ একাই ভূমিকা নিয়েছিল। এই দুনিয়ায় সন্তান যদি জেলে থাকে, সন্তান যদি পুলিশের কাস্টডির ভিতরে থাকে, কেউ যদি তার পক্ষে না থাকে, অন্তত জন্মদাতা পিতা মাতা ভাই বোন তার পক্ষে থাকে। দুনিয়া একটা মানুষ যদি ফাঁসিতে অন্যায় করার পরে ফাঁসিতে যদি মারা যায়, ওই লোকটার জন্য কেউ না কেউ কাঁদে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর এক বন্ধু, আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত একজন যুবক। তার পক্ষে কেউ নাই, বন্ধু বান্ধব নাই, একটা রাষ্ট্রের সরকার তার পক্ষে নাই, এমনকি তার জন্মদাতা পিতা মাতা তার পক্ষে নাই। গোটা জাতি একদিকে, বন্ধু বান্ধব একদিকে, গোটা রাষ্ট্রীয় ক্ষমতা একদিকে, এমনকি তার জন্মদাতা পিতা আজর, যার প্রকৃত নাম ছিল তারিক, ওই আজর বা তারিক তার বিপক্ষে। তার মা তফসিরে কাদিরির ভিতরে এসেছে, যার মায়ের নাম ছিল আদনা। এই বিবি আদনা পর্যন্ত তার বিপক্ষে। ও যুবক বন্ধুরা, কোনো আন্দোলন যদি করতে চাও, কোনো রিভলিউশন যদি করতে চাও, আল্লাহর জমিনে দ্বীন যদি প্রতিষ্ঠা করতে চাও, এ মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকাও। দুনিয়ার কেউ তার পক্ষে ছিল না, দুনিয়ায় কেউ তার সাহায্যকারী ছিল না, এমনকি জন্মদাতা পিতা মাতাও ছিল না। আল্লাহ তাআলা তাকে স্বীকৃতি দিয়েছেন, আমার ইব্রাহিম হলো একটা জাতি, একটা দল, একটা উম্মা, একটা নেশন। গোটা জাতির বিপক্ষে যিনি দাঁড়িয়েছিলেন, আল্লাহ তাআলা সেই সম্মান ইজ্জত তাকে দান করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আর যেন তেন বাদশাহ তিনি বিপক্ষে দাঁড়ান নাই। আপনাদের কাছে কি মনে হচ্ছে নমরুদ বোধহয় একেবারে খুব হাবাগোবা টাইপের ছিল নাকি? আরে ভাই, ওই যুগে হলেও যথেষ্ট জ্ঞান রাখতো নমরুদ। আর এমনি রাষ্ট্র চালাইতে হলে জ্ঞান বুদ্ধি ছাড়া হয় না। আমার মতো পীর সাহেবরা যদি আপনি বা পীরজাদা আমারে যদি রাষ্ট্র দেন, আমি তো চালাইতে পারবো না। দেখেন না ডক্টর শফিকুর রহমান সাহেবের মতো আল্লাহ নির্ভেজাল 100-এর ভিতরে 110% নির্ভেজাল মুখলেস আল্লাহওয়ালা এবং একজন বুজুর্গ মানুষ। আল্লাহর কসম, জাতে পাকের কোনো সন্দেহ নাই। এই মানুষটা কত রকম সাংবাদিকেরা তাকে নাজেহাল করার চেষ্টা করে, কত রকম ছিদ্র ভুল ধরার চেষ্টা করে। দেশ দুনিয়া চালাইতে হলে একটু চালাক হওয়া লাগে ভাই। যদি চালাক না হন তাহলে কিন্তু আপনি দিনের ভোট রাতে করতে পারবেন না। যদি চালাক না হন তাহলে বিকাশ পদ্ধতিতে ভোট আদায় করতে পারবেন না।
যদি চালাক না হন তাহলে 5-6 বছর আগে কবরে যাওয়া লোকদেরকে কবর থেকে উঠাইয়া ভোট দেওয়াইয়া আবার টুপ করে কবরে ঢুকায় দিতে পারবেন। এটা বুদ্ধি লাগে ভাই, বুদ্ধি লাগে। আমার মতো পিসাবরে আবেগে আপনি বানায় দিলেন হুজুর আমাদের এলাকার সব কিছু। এখন আমি তো বুঝবো না যে 5-6 বছর আগে মারা গেছে, কোন কেরামতি কোন বুজুর্গি দিয়া বাপ মা ভাই বোন কারোর সাথে দেখা করবে না, বাস উঠেই ভোটটা দিয়ে টুপ করে কবরে চলে যাবে। এই বুজুর্গিকে আমি পারবো বলে? এটি কি আমার দ্বারা সম্ভব? দেশ চালাই তোলে। ফেরাউন নমরুদের কিন্তু এই বুদ্ধি ছিল। আমার পক্ষের কথার পক্ষে দলিল কোরআন শরীফ, কোনো কিচ্ছা কাহিনী না, দলিল হলো কোরআন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বন্ধুরা বলেছিল চলো মেলায় যাই, তিনি কি করেছিলেন? ফানাযারা নাযারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তারে বন্ধুরা বললো চলো বন্ধু আজকে একটু মেলায় যাব, আমাদের নানান ধরনের ফুর্তি আনন্দ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন তিনি অসুস্থ। দেখেন মানুষটা কিন্তু তিনি সুস্থ, কিন্তু তিনি কি বলছেন নিজে বলেন, সবাই কি বললেন? তিনি সুস্থ বললেন অসুস্থ। আবার আল্লাহ তার ব্যাপারে একটা ঘোষণা দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। মানুষ হইল সুস্থ, তিনি বললেন তিনি অসুস্থ। আবার আল্লাহ তাআলা উঠে কয়, এই তসলিমা নাসরিন, এই মুরগি কবির, এই হুমায়ুন আজাদ, ভালো করে তোরা শোন, আমার ইব্রাহিমের ব্যাপারে যেন তোরা কোনো বাজে মন্তব্য না করিস, খারাপ যেন কিছু লেখালেখি না করিস। আমার ইব্রাহিমের কথা স্মরণ কর, তিনি একজন সত্যবাদী নবী। শুধু নবী বললেই তো হতো, নবীরা সত্যবাদী, সাথে আবার আল্লাহ তাআলা একটা অ্যাডজেক্টিভ লাগাই দিলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। তাহলে মানুষ হলো তিনি সুস্থ, বললেন অসুস্থ। আবার আল্লাহ তার নবী হিসেবে ঘোষণা দিল, সিম্পল নবী বললেই তো চললো, আল্লাহ নবীও বলল, আবার বলল তিনি হলেন একনিষ্ঠ সত্যবাদী একজন পয়গম্বর। ব্যাপারটা হলো নবীরা জাতির অভিভাবক। জাতি যদি শিরকের ভিতরে, জাতি যদি গুনাহের ভিতরে, জাতি যদি পাপাচার অনাচারের ভিতরে, জাতি যদি স্বৈরতান্ত্রিকতার ভিতরে নিমজ্জিত থাকে, জাতির অভিভাবক কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। এই জন্য আলেমরা জাতির দুর্দিনে কথা বলেছে। আমি আলেমদেরকে স্যালিউট করি, সে আলিয়ার আলেম হোক, কওমির আলেম হোক, জামাতের আলেম হোক, হেফাজতের আলেম হোক, আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্যালিউট করি। বিগত এই জালিমের 15.5 বছর ওয়াজ মাহফিল খুতবাকে হাজারভাবে নিয়ন্ত্রণ করার পরও আল্লাহর এক লানত, আল্লাহর এক গজবের নাম ছিল শামীম মোহাম্মদ আফজাল। এটা হলো আল্লাহর একটা লানত, আল্লাহর একটা গজব। আল্লাহর একটা গজবের নাম কি বলেন তো? শামীম মোহাম্মদ আফজাল। এটা হলো আল্লাহর কি? আল্লাহর একটা লানত। আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যত গজব আসছে, এরকম একটা গজবের নাম। এই গজবের রক্ত চক্ষু উপেক্ষা করে 15.5 বছর এদেশের আলেম ওলামা খতিবেরা কথা বলেছেন। আপনারা মনে মনে চিন্তা করেন হুজুররা চুপ করে থাকলেই তো হয়, মাহফিল কমিটি মাহফিল দিয়া তারা চিন্তা করে হুজুররা কথা না বললেই তো হয়। আরে ভাই, আমরা কথা বলি, এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। আমরা কথা বলবো, বলাটাই স্বাভাবিক। ইব্রাহিম খলিলুল্লাহ গোটা জাতির একজন ছিলেন, কথা কিন্তু তিনি বলেছেন, নাকি বলেন? কথা তিনি বলেছেন। বন্ধুরা মেলায় চলে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ যা করার তা তো আপনারা সবাই জানেন কি করলো। লোকজন ফিরে এসে দেখলো কি ব্যাপার, একটা টর্নেডো, একটা সাইক্লোন, একটা আয়লা, একটা নার্গিস, একটা তুফান হয়েছে তাদের দেশে। সেই তুফান, সেই আয়লা, সেই টর্নেডোর আঘাতে সব উলট পালট হয়ে গেছে। গোয়েন্দা বাহিনী খুঁজে হয়রান হয়ে যাচ্ছে, কে করলো, কেমনে হইলো, কিছুই উদ্ঘাটন করতে পারলো না। সবাই মিলে চলে গেল নমরুদের কাছে। নমরুদ আসলো। নমরুদ এসে সব দেখে নমরুদ চিন্তা করলো, দেখেন গোয়েন্দাগিরি খাটাইলো। নমরুদ চিন্তা করলো, আচ্ছা দেখো তো, এই যে যেখানে উলট পালট হয়েছে দেবালয়, উপাসনালয়, এই মূর্তির দেবতার ঘরটা, এই ঘরের মধ্যে কোনো পায়খানা প্রস্রাব আছে কিনা?
পায়খানা প্রস্রাব যদি থাকে তাহলে এটা পাগলে করছে, পাগলে ঢুকছে। পাগল যত বড়ই হোক, পাগলের কিন্তু ক্ষুধা আছে নাকি খাবার লাগে, লাগে না? পাগল কিন্তু পায়খানা প্রস্রাব কিছু হইলেও করে। নমরুদ এসে দেবালয় উপাসনালয় ঢুকে দেখলো না পায়খানা প্রস্রাব করা নাই, কোনো খাবার দাবার কেউ খায় না। নমরুদ বুঝে ফেললো, তার আইকিউ, তার ব্রেন দিয়ে, তার বুদ্ধি দিয়ে বুঝে ফেললো এই ঘরের মধ্যে কোনো পাগল ঢোকে নাই। এবার সে স্বর্ণ অলংকার, দামি দামি অলংকার, অর্নামেন্টসগুলি তালাশ করতে লাগলো। দেখলো একটা অলংকার খোয়া যায় নাই, চুরি হয় নাই। নমরুদের মাথার মধ্যে ঢুকলো, যদি কোনো ডাকাত, যদি কোনো চোর, যদি কোনো চরিত্রহীন লোক এইটার মধ্যে ঢুকতো তাহলে এত দামি দামি স্বর্ণ রূপ নির্মিত অলংকার, অর্নামেন্টস সব গাঁটটি ভরে, বস্তা ভরে সব নিয়ে যেত, একটা অলংকারও নেই নাই। তার মানে কোনো ডাকাত চোর এই ঘরের মধ্যে ঢোকে নাই। তাহলে পাগল ঢোকে নাই, কোনো চোর ডাকাত ঢোকে নাই। এই কাজটা করলো কে? নমরুদের মাথার মধ্যে ঢুকলো, সে আমাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছে, উলট পালট করার একটা মেসেজ। এই যে সমাজ পাল্টানো, সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তনের চিন্তা ভাবনা, এগুলো বুড়ো মানুষের মাথায় ঢোকে না। এই কাজটা যেই করুক সে একজন তরুণ যুবক করেছে। দলিল হলো কোরআনুল কারীম। এবার নমরুদ তার জনগণের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদের দেশ নিয়ে, জাতি নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র পরিবর্তন নিয়ে, ধর্ম পরিবর্তন নিয়ে কথা বলে এরকম কোন যুবক তোমাদের কি জানা আছে? কোরআন শরীফ জবাব দেয়, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা এক বাক্যে চিৎকার করে উঠলাম, হ্যাঁ একজন তরুণ, একজন যুবক, একজন তরুণ যুবক এ সমাজ নিয়ে কথা বলে, রাষ্ট্র নিয়ে কথা বলে, জাতি নিয়ে কথা বলে, এ জাতির ইবাদত বন্দেগী নিয়ে কথা বলে। ওই যুবক তরুণের নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কঠিন পরিস্থিতির ভিতরেও সমাজ পরিবর্তন, দেশ পরিবর্তন, জাতির পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত প্রতিষ্ঠার জন্য কেউ যদি চেষ্টা না করে, কারা করবে? জোরে বলেন, কারা করবে? যুবকরা করবে। সুতরাং আজকের মাহফিলে সেই বাঁশখালীর যুব সমাজকে আমি এই অনুরোধটা জানাতে চাই, আসুন আসুন আপনাদেরকে ভূমিকা নিতে হবে। তবে আজকে কোরআনের বুলবুলি, কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি সাহেব, শুধু তিনি কোরআনের মুফাসসির ছিলেন না, তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। এই আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা চর্মচোখ দিয়ে নয়, অন্তরের দূরদৃষ্টি দিয়ে কথা বলে। আজ থেকে 15-20 বছর আগে আল্লাহর ওলি বলেছিল, সময় একদিন আসবে তোমাদের পরিণতি এত খারাপ হবে তোমরা ইঁদুরের গর্ত পালানোর জন্য খুঁজে পাবে না। আল্লাহর ওলির কথা সঠিক হয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের কথা সত্য হয় না মিথ্যা হয়? বলুন, আল্লাহর ওলিদের কথা সত্য হয় না মিথ্যা হয়? আল্লাহর ওলিদের কথা সত্য হয়। তারা তো চর্মচোখ দিয়ে নয়, অন্তরে দুটা চোখ আছে, ওই চোখ দিয়ে দেখে তারা কথা বলেন। সাইদি সাহেব নিয়মিত তাহাজ্জুদ গুজার ছিলেন, নিয়মিত তাহাজ্জুদ গুজার ছিলেন। তিনি নিঃসন্দেহে শুধু মুফাসসির নয়, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। বন্ধুরা আমার, যুবকদেরকে বলি, যুবকেরা তার সেই দৃষ্টান্তটা, তার 80-র দশকের সেই ক্যাসেটগুলি কাদের কাছে আছে একটু শুনবেন। তিনি বলেছিলেন, এই যে বড় একটা ইমারত,
বড় একটা বিল্ডিং, এই যে আমাদেরই দেখেন না, এটা তো স্কুল নাকি, স্কুল অ্যান্ড কলেজ, এই স্কুলের অ্যান্ড কলেজের এই যে বিশাল সুন্দর বড় একটা ইমারত, সাইদি সাহেব একদিন খুব আবেগময়ী একটা বক্তৃতা দিয়েছিলেন। কার কার ঘরে এই ক্যাসেটটা আছে আমি জানি না। সে আবেগময়ী বক্তৃতায় তিনি বলেছিলেন, শোনো, দিনের একটা ইমারত, দুনিয়ার একটা বিল্ডিং করতে হলে কিছু লোক ইটকে আঘাত খাইতে হয়, হাতুড়ির আঘাত, বাটালের আঘাত খাইয়া ভাঙতে হয়, খোয়া হইতে হয়, মাটির নিচে ঢুকতে হয়। এই ইটগুলির কারণে ওই মাটির নিচে ইট ঢুকছে, ইট ভেঙেছে, আঘাত খেয়েছে, ওদের উপরেই, ওদের বুকের উপরে 5 তলা বিল্ডিং উঠেছে। সুতরাং দিনকে প্রতিষ্ঠা করতে গেলে এই যুবকদের ইটের মতো কিছু আঘাত খেতে হবে, ভাঙতে হবে, শাহাদাতের নজরানা পেশ করতে হবে। দিন না হলে সহজে কায়েম হয় না। সুতরাং সেই যুবকদেরকে আজকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আমি সূরা আন-নাহল 120 নম্বর আয়াত, এই আয়াতে কারিমা থেকে জাস্ট এই আয়াতের আলোকে একটু কথা বলছিলাম। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আল্লাহর একনিষ্ঠ তিনি, একটা উম্মত, একটা দল ছিলেন। আর আল্লাহ নিজেই তার ব্যাপারে বলেছেন, ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আল্লাহর সাথে কোনো অংশীদারকারী, শিরকারী ছিলেন না। আজকে আমার সমাজের ভিতরে নানানভাবে আমরা শিরকে নিমজ্জিত। আজকে আমার কোর্ট, আজকে আমার কাচারি, আজকে আমার পার্লামেন্ট, সব জায়গায় আজকে ব্রিটিশের তৈরি করা আইন চলে, মানুষের তৈরি করা আইন চলে, তাগুতের তৈরি করা আইন চলে। এদেশে নামাজি লোকের অভাব নাই, রোজাদারের অভাব নাই, পাগড়িওয়ালার অভাব নাই, জুব্বাওয়ালার অভাব নাই, আমার মতো পীরজাদা পীর সাহেবের অভাব নাই। শুধু অভাব আছে জমিনদার, তার জমিনে আল্লাহর আইন চলে না, এটাই অভাব। সুতরাং আমি লম্বা কথা বলবো না, এখান থেকে আমি মাদারীপুরে যাব, কালকে একটা ওলামা মাশায়েখ সম্মেলনে যোগ দেব। কথা অল্পের ভিতরে একটা মেসেজ, অল্পের ভিতরে একটা মেসেজ। 152 জন লোক হলে পার্লামেন্ট একটা আইন পাস করতে পারে। আল্লাহর কোরআন বলছে মদ হারাম, আমার পার্লামেন্ট আইন পাস করছে না, মদ বৈধ, বয়স 21 হইতে হবে, একটা লাইসেন্স থাকতে হবে। কথা কি বোঝেন না আপনারা আমার? মদ বৈধ, বয়স কত হইতে হবে, আর কি থাকতে হবে, একটা লাইসেন্স থাকলেই চলবে। এটা হারাম না, এটা বৈধ। কিন্তু বলেন এইরকম সলিমদ্দি কলিমদ্দি বোতল খাওয়া লোকেরা, ওই যে সাইদি সাহেব হুজুর বলছিল না, কয় যে কোরআনের আইন না থাকলে আইনমন্ত্রী বড় বড় বোতল খাওয়া যায়। এরকম বোতল খরেরা তো ওইরকম আইন করবেই। বয়স যদি হয় 21, তার ম্যাচিউরিটি চলে আসে, আর তার যদি লাইসেন্স থাকে তাহলে সেগুলো খাইতে পারবে। আল্লাহ তাআলা বলছেন বয়স 21 না, 2100 বছরও যদি হয়, আর লাইসেন্স দুনিয়া কোনো কাজের না, আল্লাহ আইন করেছে হারাম, এটা কিয়ামত পর্যন্ত হারাম। বন্ধুরা আমার, আসুন এই সমাজে আল্লাহর আইন চাওয়ার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 152 জন পার্লামেন্টারিয়ান, 152 জন সাংসদ আমরা হয়তো পার্লামেন্টে পাঠাতে পারবো না, কিন্তু আপনাদের কি মনে আছে 2 জন পার্লামেন্টারিয়ান গিয়েছিল, 2 জন। সেই বছর স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। আমিও বেটার জন্য দোয়া করি, যে দলেরই হোক তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার জীবনের ভুল ত্রুটিগুলি মাফ করে দাও, আল্লাহ তুমি অন্তত এই ওসিলায় তাকে বেহেশত দাও। সিংহ শাবক মাত্র 2 জন লোক পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, মাননীয় স্পিকার, এই যে পার্লামেন্টে লোকজন ঢুকে মাথা নত করে, এই মাথা নত করা একটা শিরক ইবাদত, শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না। উনি বলেছিলেন সত্যি যদি এটা মারাত্মক একটা গুনাহের কাজ হয়, আপনি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে একটা বিল উত্থাপন করুন। উনি আল্লাহর ওলি সাইদি সাহেব বলেছিলেন আমার পক্ষে তো এরকম লোক নাই, বলে না থাক, আমি আপনার পক্ষে থাকব। তিনি কোরআন হাদিস দিয়ে, যুক্তি দিয়ে তিনি বলেছিলেন, হয়তো তিনি এদেশে কোরআন প্রতিষ্ঠা করতে পারেন নাই, কিন্তু পার্লামেন্টে একটা শিরকের আইনকে তিনি উৎখাত করতে পেরেছিলেন। সুতরাং বন্ধুদেরকে বলি, বাসখালী লোকদেরকে বলি, সুযোগ এসেছে, সুযোগ এসেছে। এই সুযোগে অন্তত পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে না পারুক,
অন্তত কোরআনের বিপক্ষে কোনো আইন হলে দাঁড়িয়ে যেন চিৎকার করতে পারে, এরকম একজন প্রতিনিধি আপনাদের পক্ষ থেকে যাওয়া উচিত না উচিত নয়? আপনি হয়তো প্রতিদিন প্রতিষ্ঠা করতে পারবেন না, হয়তো কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারবেন না, কিন্তু কোরআনের আইনের পক্ষে শাউটিং করার, চিৎকার করার একটা লোক তো পাঠাইতে পারবেন নাকি? আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাদেরকে দান করুন। যুবক বন্ধুদেরকে বলবো, আসুন সম্মানিত যুবক, কলিজার টুকরা যুবক বন্ধুরা, দিন কায়েম করতে হলে, দিনের এই ইমারত, এই দিনের বিশাল বিল্ডিং প্রতিষ্ঠা করতে হলে সব ইটগুলি উপরে থাকে না, নিচে কিছু ইট ঢোকে। সব ইটগুলি আরাম থাকে না, কিছু ইটের ভাঙচুর হয়, তাদের বুকের উপরে, তাদের কষ্ট রক্তের উপরে দিনের ইমারত প্রতিষ্ঠা হয়। আসুন যুবক বন্ধুদেরকে বলি, যুবক বন্ধুরা, দিন প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে কাজটা করতে হবে। আমি তো কম্বলে ছাড়তে চাই, কিন্তু কম্বল আমার এতক্ষণ, আল্লাহ। বন্ধুরা আমার, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। কারা করছে বলেন? এই কাজটা যুগে যুগে কারা করছে? আপনি ভয় পান কেন ভাই? ভয় পান কেন? আপনাকে আমি একটা বাস্তব ইতিহাস শোনাচ্ছি। গত অক্টোবর মাসের 28 তারিখ, সেই কুখ্যাত 28 অক্টোবর আমি গিয়েছিলাম জর্ডান গেছি। আমার কিন্তু মনের মধ্যে, সবার মধ্যে এক এক ইচ্ছা, একটা গ্রুপে গেছি, আমার দিলের মধ্যে ইচ্ছা একটা, এই জর্ডান যত কিছু হোক, অন্তত মোতার প্রান্তরে না যাইয়া বাড়ি ফিরে যাব না। তাতে প্লেনের টিকিট ক্যান্সেলও যদি হয়, করার কিছু নাই, মোতার প্রান্তরে যাব। সেই জায়গায় যাব রোমকদের বিরুদ্ধে, যেখানে মাত্র 3000 মর্দে মুজাহিদ জিহাদ করেছিল। আপনি কল্পনা করতে পারেন, পৃথিবীর প্রশিক্ষিত 1 লক্ষ বাহিনী, তাদের এগেনিস্টে মাত্র 3000। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেনাবাহিনী রিক্রুট করলেন, হুজুরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে, আল্লাহ রসুলের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। রাসূলুল্লাহ বললেন, এই যুদ্ধে প্রথম যিনি সেনাপতির দায়িত্ব পালন করবে, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ দাঁড়িয়ে গেল, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আনা হেনা। হুজুর, আমি এখানে উপস্থিত। রাসূলুল্লাহ বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নম্বরে সেনাপতি, কমান্ডারের দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালিব। নবীজি চোখ দিয়ে পানি পড়ছে, নবীজি চিন্তামগ্ন। আল্লাহর হাবিব বললেন, শোনো, জাফর বিন আবি তালিব যদি শহীদ হয়ে যায়, তাহলে 3য় সেনাপতির দায়িত্ব পালন করবে, কমান্ডারের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। নবীজি বললেন, তোমরা যাও, যার যার বাড়ি যাও, বিদায় নাও, যার যার অস্ত্র শস্ত্র নিয়ে রওনা হও, শাম সিরিয়ার দিকে রওনা হও। মুসলমানেরা রওনা হবে। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, ও যুবকেরা, 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমরা মন খারাপ করিও না, ময়দান থেকে ভাগিও না, পালাইও না, তোমরা মাশওয়ারা করে আরেকজনকে তোমরা সেনাপতি বানাইও। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তার মাধ্যমে ময়দানে তোমাদেরকে বিজয় এনে দেবে। এই যুবকেরা, তুমি আর আমি হইলে তো ঈমান নাই, জীবন নিয়ে চিন্তা করতাম। 1 লক্ষের বিরুদ্ধে 3000, পৃথিবীর সুপার পাওয়ার, তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবো। মুসলমান অস্ত্রের বলে কখনো বলিয়ান হয় নাই, মুসলমান সংখ্যার বলে কখনো বলিয়ান হয় নাই। মুসলমান অস্ত্র শস্ত্র, এই যে ইকুইপমেন্ট যেগুলি আছে, মানে সাপোর্টিং, যে সকল লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য যে সকল ইকুইপমেন্ট, মুসলমানের এগুলি কোনোদিন পুরোপুরি ছিল না। মুসলমান জয়ী হয়েছে একমাত্র ঈমানের বলে। আল্লাহ, আপনাদেরকে কি বলবো ভাই, বিশ্বাস করেন, মোতার প্রান্তরে যখন গেছি, আমি তো
আলহামদুলিল্লাহ একেবারে পাগল না, এখন আল্লাহ আমার মাথা ব্রেন সুস্থ রাখছে, এটা আল্লাহ শুক্রিয়া। যদিও একটা জার্নালে বলেছে পৃথিবীর কত % লোক নাকি মেন্টাল ডিজিজে আক্রান্ত। তো আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থই রেখেছে, আমি মনে করি আমি ফিজিক্যালি মেন্টালি আলহামদুলিল্লাহ আমি সুস্থ। কিন্তু আমার কাছে ওই দিন মনে হচ্ছে আমি মানসিকভাবে একটু অসুস্থ হয়ে গেছি, একটা সিক হয়ে গিয়েছি। তৃতীয় জিয়ারাতে আমি প্রথম জিয়ারত করলাম, সালাম দিলাম হযরত যায়েদ বিন হারেসার কবর। আল্লাহ ওইখানে ওরা বলে মাকাম, রমকদের সেই মোতার প্রান্তরে গেলাম, প্রথম দাঁড়ালাম যায়েদ বিন হারেসার কবরের কাছে, 2 নম্বরে দাঁড়ালাম জাফর বিন আবি তালেবের কবরের কাছে। আমার নিজের আবেগ অনুভূতি আমি প্রকাশ করতে পারছি না, আমার গায়ের লোমকূপগুলি দাঁড়িয়ে যাচ্ছে। এই সামনে কবর, মনে হচ্ছে যেন কবরের ঢাকনাটা উঠায়, এখানে তো সেই মানুষগুলো শুয়ে আছে আল্লাহর কোরআন যাদেরকে জিন্দা জীবিত বলেছে। 2 জনের কবর জিয়ারত করলাম, অনুভূতি আমার কেমন আমি বোঝাতে পারবো না। আর আমি এমন পীরের সন্তান, আমার বাপ কচ্ছপ পূজা, কুমির পূজা, গাছ পূজা, মাছ পূজা, এই পূজা বাপ পীর ছিল, খেলাফত দিয়ে মারা গেছে, তারপরও এই পূজা শিখায় নাই। আমার আব্বা ইন্তেকালের 8 দিন আগে নিজের কবর নিজে ঠিক করেছে। আব্বা আপনার কবর আপনি ঠিক করলেন? কয় যে শোনো, পিসাবদের একটা সমস্যা আছে, পিসাবরা মারা গেলে তাদের ছেলেরা বাপের কবরে ঢক ঢুক করে, সুন্দর সুন্দর করে, ওইটা দেখে পাবলিক আকৃষ্ট হয়। এই যে মানুষের ধর্মীয় আবেগ দিয়া ওই পীরের ছেলেরা ব্যবসা করে, আয় ইনকাম, পয়সা, আগরবাতি, মোমবাতি, নানান কিছু ইনকাম হয়। আমার কবর থাকবে সিম্পল মাটির। খবরদার এই কবরের উপরে কিচ্ছু করবে না। যদি কিছু করতে চাও ফলের গাছ অথবা 2 একটা ফুলের গাছ লাগাইও। ফলের গাছ লাগালে এই চিন্তা করবে না যে তোমরা ফল খাবে কিনা, চোরেও যদি খায় ওই চোরটাও আল্লাহর একটা বান্দা, আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহর কসম, 30 বছর বাবা মারা গেছে, ছোটবেলায় বাবা মারা গেছে, আজ পর্যন্ত একটা পাকা ইট, মোমবাতি, আগরবাতি, ঝাড়বাতি, কোনো সৌন্দর্য কোনো কিছু বাবার কবরে এখন পর্যন্ত লাগাই নাই। তো বলি আগের থেকেই কবর পূজায় বিশ্বাসী না, কিন্তু আমি 2টা কবরের কাছে গিয়ে নিজেকে যেন আত্মভোলা হয়ে গিয়েছি। অ্যাপ্রক্সিমেট আইডিয়া আধা কিলোমিটারের বেশি, 1 কিলোমিটারের কম। এই দূরে গিয়ে হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ছাত্র জীবনে ওস্তাদেরা পড়িয়েছেন রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে যারা চারণ কবি, পল্লী কবি, কিছু লোক আছে দেশ গ্রামের, দেখবেন কথায় কথায় মিলায় মিলায় কথা কয়, এরকম কিছু লোকজন আছে না? কথার মধ্যে মিল আছে, ছন্দ আছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভিতরে আব্দুল্লাহ বিন রাওয়াহা ছিলেন এরকম একজন কবি, পল্লী কবি, গীতিকার, যার কথার মধ্যে ছন্দ থাকত। আমি তো প্রথম লক্ষ্য করি নাই, তার কবরটা জিয়ারত করলাম। আমার অনুভূতিটা আমি বুঝাতে পারবো না মাইকে বর্ণনা করে, আল্লাহ মাফ করুন, আমার বুজুর্গিও আমি প্রকাশ করছি না। বের হয়ে আসছি, আমার চুম্বুকের মতো কে যেন আমাকে টেনে ধরে ভিতরে নিয়ে যাচ্ছে। আমি আবার ভিতরে ঢুকলাম, আবার ওই জিন্দা শহীদকে সালাম দিলাম। এবার আমি লক্ষ্য করে দেখতেছি তার মাথার পাশে কবিতা লেখা, একটা ছোট্ট ইয়ার মধ্যে বোর্ডের ভিতরে কবিতা লেখা। আল্লাহু আকবার! আমি আমার নিজের অনুভূতি বুঝাতে পারবো না। একটা জাতি, কেমন জাতি, পৃথিবীতে দ্বিতীয় আরেকটা জাতি খুঁজে পাওয়া যাবে না যেই জাতির একজন সদস্য জানতেছে আমার একটু পরেই মৃত্যু, আফটার ফিউ টাইম, আফটার ফিউ মুভমেন্ট আমার মৃত্যু হবে একটু পরে, তখন সে নির্ভয়ে কবিতা পড়তেছে। এটা কল্পনা করা যায়? সেই কবিতাগুলো তার মাথার কাছে এখনো লিখে রাখা হয়েছে। আল্লাহু আকবার! কি অনুভূতি! মৃত্যুকে দেখে মানুষ যেখানে দৌড়ায় পালায়, মৃত্যুকে দেখে মানুষ যেখানে দৌড়ায় আর পালায়, সেখানে মুসলমান মর্দে মুজাহিদ মৃত্যুকে আলিঙ্গন করার জন্য ছুটে যায়। আল্লাহু আকবার! যুবকেরা, তোমাদের 2 জন 4 জন যুবকের প্রাণের বিনিময়, তোমাদের 2 জন 4 জন 10 জন যুবকের শাহাদাতের বিনিময় লক্ষ কোটি মানুষ মুক্তি পাবে, দ্বীন ইসলাম কায়েম হবে। যায়েদ বিন হারেসা ময়দানে নামলেন, তিনি অল্পক্ষণের ভিতরে শাহাদাত পেয়ালা পান করলেন।
রাসূলুল্লাহ তখন মসজিদে নববীর মেম্বারের উপরে, এই যে আমাদের একটা অভ্যাস, কারো ভালো অভ্যাস কারো খারাপ অভ্যাস, আমরা কথায় কথায় লাইভ দিই। হ্যাঁ, ভালো লাইভ তো দেওয়াই যাবে। পৃথিবীতে প্রথম লাইভ দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে প্রথম লাইভ প্রোগ্রাম, লাইভ ব্রডকাস্ট পৃথিবীতে একজন করেছেন, তিনি হলেন নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর মেম্বারের উপরে বসা, রাসূলুল্লাহর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর হাবিব চিন্তিত। রাসূলুল্লাহ বলছেন, আমার যায়েদ বিন হারেসা এই যে ময়দানে গিয়েছে, ময়দানে যুদ্ধ করছে, আমার যায়েদ বিন হারেসা ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা জাফর বিন আবি তালিব, এই যে সে যুদ্ধের সরঞ্জাম পরে, যুদ্ধের ড্রেস পরে, তরবারি আর ইসলামের ঝান্ডা নিয়ে চলে যাচ্ছে আমার জাফর বিন আবি তালিব। কাফেররা তার একটা হাতির ভিতরে কোপ মারল, ঝান্ডাটা পড়ে যাচ্ছিল, আর একটা হাত দিয়ে তিনি ঝান্ডাটা ধরলেন, আর একটা কোপ মারল, ঝান্ডাটা পড়ে যাচ্ছিল, তিনি কাটা দুইটা হাত দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। যুদ্ধের রীতিনীতি ভঙ্গ করে, যুদ্ধের রীতিনীতি ভঙ্গ করে কাফেররা তার ঘোড়ার উপরে আক্রমণ করল। তিনি মুখ থুবড়ে পড়লেন, মুখ থুবড়ে তিনি জমিনে পড়লেন, আর তাকে দেখা যাচ্ছে না। এবার লোকেরা চিৎকার করতে লাগলো, তৃতীয় সেনাপতি, তৃতীয় যিনি কমান্ডার, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা ক্ষুধার্ত ছিলেন, খাবার থালাটা নিয়ে বাবুরসির কাছে খাবার জন্য হাত পেতেছেন। তিনি যখন শুনলেন কালেমার পতাকা দেখা যাচ্ছে না, ময়দানে মুসলমানদের কোনো প্রতিনিধি নাই, সেনাপতি নাই, ওই অবস্থায় খাবার প্লেটটা রেখে তিনি যুদ্ধের ড্রেস পরে ময়দানে নেমে গেলেন মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। হযরত আবু উবায়দা বলেন, আমি দূরের থেকে দেখতে পাচ্ছি কলেমার ঝান্ডাটা উঠতেছে, আমি একটু কনফিউশনে পড়ে গেলাম, দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম। আব্দুল্লাহ বিন রাওয়াহা তৃতীয় সেনাপতি এখনও তো মাঠে যায় নাই, মোতার মাঠে নামে নাই, তাহলে কলেমার ঝান্ডাটা কে উড়াইতেছে? আমি যখন দূরের থেকে দেখতে পারলাম জাফরের এক হাত কেটে একদিকে পড়ে আছে, আর একটা হাত কেটে আর একদিকে পড়ে আছে, একটা পা একদিকে পড়ে আছে, ঘোড়াটা আহত হয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে গিয়েছে, আর হযরত জাফরের এই মাথাটা, এই কল্লাটা কেটেছে কাফেরেরা, কেটে একদিকে পড়ে আছে। ওই কাটা মাথার ভিতরে দাঁত দিয়া কামড়ায় ধরে কালেমার পতাকাটাকে উঁচু করে রেখে দিয়েছে। আমি আবু উবাইদা বলেন, আমি গেলাম, আব্দুল্লাহ বিন রাওয়াহা গেল, আমরা গিয়া ওই কাটা মাথা থেকে কালেমার ঝান্ডাটা উঠানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু পারতেছি না। হঠাৎ আমার মনে হলো যারা শহীদ হয় তারা তো মরে না, তারা তো জিন্দা। আমি কানের কাছে কাটা মাথা, ওই মস্তক, ছিন্ন মস্তকটা, মাথার কানের কাছে মুখটা নিয়ে বললাম, ও জাফর বিন আবি তালিব, কালেমার ঝান্ডাটা এত টানি, তুমি কেন ছাড়ো না? তুমি কি আমাদেরকে চিনতে পারো নাই? আমরা কালেমার শত্রু নই, আমরা রাসূলুল্লাহর সাহাবী, কালেমার পক্ষের লোক, কেন তুমি ঝান্ডা ছাড়ো না? কানের কাছে বলার সঙ্গে সঙ্গে এতক্ষণ দাঁত দিয়ে কালেমার পতাকা যেই ঝান্ডাটাকে আটকায় রেখেছিল, বলার সঙ্গে সঙ্গে ওই দাঁত থেকে কালেমার ঝান্ডাটা ছুটে গেল। কালেমার ঝান্ডা নিয়ে আবার আগালেন তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত যায়েদ বিন হারেসা আর হযরত জাফর বিন আবি তালিব যেই জায়গায় শাহাদাত বরণ করেছেন তার থেকে 1 কিলোমিটারের কম, আধা কিলোমিটারের বেশি আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই জায়গায় শাহাদাত বরণ করেছেন। বন্ধুরা আমার, ও যুবকেরা, ও মুরব্বী বাবাজিরা, মৃত্যুকে যারা ভয় পায় নাই, মৃত্যুকে যারা আলিঙ্গন করার জন্য মৃত্যুর পিছনে যারা দৌড়াইছে, ওই জাতি আর কেউ নয়, ও জাতির নাম মুসলমান, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত। বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা কবিতা পড়তেছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তিনিও শাহাদাত বরণ করলেন, তিনিও শাহাদাত বরণ করলেন। সাহাবীদের ভিতরে একটু মনটা ভেঙে যাচ্ছিল। কয়েকজন বয়স্ক সাহাবী ডেকে বলল, সাহাবী
সাহাবীরা, মন খারাপ করিও না। যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পিছনে হটে যাওয়া, পিছপা হয়ে যাওয়া, এটা হলো কবিরা গুনাহ। খবরদার কেউ পিছু হটিও না, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। আমরা যদি মরে যাই শহীদ হয়ে যাব, আর যদি বেঁচে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে গাজী বানিয়ে দেবে। পিছনে হটিও না। আসো আমরা একজন সেনাপতি নির্ধারণ করি। ওইখানে উপস্থিত মাশওয়ারার ভিত্তিতে খালিদ বিন ওলীদকে সেনাপতি নির্ধারণ করা হলো। মুসলমানদের ভাঙাচুরা অস্ত্র, মুসলমানদের ভাঙা মন, এই ভাঙা মন ভাঙা অস্ত্র হাদিসের বুখারী সহ অন্যান্য কিতাবুল মাগাজির ভিতরে আমরা যতটুকু পাই, হযরত খালিদ বিন ওলীদ যেই অস্ত্র নিয়ে বিজয়ী হয়েছিলেন, যেই অ্যাটম বোমা নিয়ে বিজয়ী হয়েছিলেন, ময়দানে বিজয় ছিনিয়ে এনেছিলেন, তার নাম হলো আল্লাহর তাকবীর। আল্লাহু আকবার। এই আল্লাহর তাকবীর দিয়ে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বাতিলের কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছিলেন। সুতরাং আজকে বাঁশখালীর ভাইদেরকে বলি, আমাদের কাছে এলএমজি, আদমজি, চাইনিজ রাইফেল আর চাইনিজ কুড়াল নাই। আমাদের কাছে হেলমেট বাহিনীর মতো অস্ত্র নাই, কিন্তু একটা অস্ত্র আছে। সে অস্ত্রটার নাম কি? ঈমানের অস্ত্র না, ওটার নাম তাওহীদের অস্ত্র। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই শোনেন, আমি নিজের একটা প্রমাণ বলি, আমি নিজের চোখে দেখা একটা প্রমাণ বলি। এটা একটা অস্ত্র। আল্লাহু আকবার। এটা একটা অস্ত্র। 28শে অক্টোবর যেইখানে ঘটনাটা ঘটে, তার ওয়াকিং ডিস্টেন্স একেবারে 40 থেকে 50 কদম, মিনিট না, 40 থেকে 50 কদমের মধ্যে আমার অফিস। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, 2টা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ছেলেদের মেয়েদের একটা স্কুল, প্রতিষ্ঠানগুলো চালাই। ছোটোখাটো একটু ব্যবসা, শুধু ওয়াজের পয়সা দিয়ে চলে না। আর পীরগিরি তো এমন পীর, মাশাআল্লাহ, ছাগল, গরু, মুরগি, কুত্তা, বিড়াল এগুলি পাই কম, হক কথা কইলে দেখে। তো এখন ব্যবসা একটু করতে হয়। আমার অফিসটা হলো এই যেই জায়গা ঘটনা 28শে অক্টোবর ঘটছে, তার এই 40-50 কদমের মধ্যে। আল্লাহু আকবার। আমি আল্লাহর ওই দিন দেখছি, মনে হয় এরকম, আমি কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লাহ, আমার সে অনুভূতি কি! চিকনা একটা লোক, গায়ের চামড়াটা অত ফর্সা না, একটু সামলা বা কালা, নাম হলো মতিউর রহমান মল্লিক। নাম কি? চিকনা, সুন্দর না, মোটামুটি কালা অথবা শ্যামলা কালা, যাই হোক। আর চিকনা আর একটা ছাত্র নেতা, নাম হলো ডক্টর শফিকুর রহমান মাসুদ, শফিকুল ইসলাম মাসুদ। এই আমার অফিসটা যেখানে, তার পিছনে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের সামনে কতটুকার হবে, কয় কদম হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে একটা অস্ত্র আমার নিজের চোখ দিয়ে আমি দেখেছি, যখন বাতিলেরা ধাওয়া করে, শেখ জামাত ইসলাম, আলিয়া না কওমি, পীরের মুরিদ নাকি, মোটামুটি টুপিওয়ালা দেখলেই, দিনের পক্ষের লোক দেখলেই যেই ধাওয়া শুরু হলো, আমার তো মনে হয় আজকে বোধহয় অস্তিত্ব শেষ। এই 2টা লোকরে দেখলাম এরকম একটা মঞ্চ, সবাই পালিয়েছে ভয়তে। এই 2টা লোক এরকম একটা খালি মঞ্চে জীবনের মায়া ত্যাগ করে শুধু মাইকে একটা আওয়াজ দিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমার কাছে মনে হইতেছে আমি দেখতেছি 2টা লোক স্লোগান দিতেছে, দেখতেছি স্লোগানের আওয়াজ, মনে হলো কয়েক হাজার জনতা আল্লাহু আকবার বলতেছে। আমি কি অবাক হলাম, কি ফেরেশতারা দেয় না মানুষে দেয়? এই স্লোগানের মুহূর্তের ভিতরে চতুর্দিক থেকে লোকজন ইমানি জজবা নিয়ে চলে আসে, আমার নিজের চোখে দেখা। ওই দিন আমার বিশ্বাস হইল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটা শুধু একটা স্লোগান না, এটা একটা চেতনা, এটা একটা অস্ত্র, এটা একটা চেতনা, এটা একটা অস্ত্র। চতুর্থ সেনাপতির নাম কি বলছি? খালিদ বিন। তিনি এসে যুদ্ধের কৌশল পাল্টায় দিলেন। এই রাসূলুল্লাহর সাহাবীরা, আজকে আমাদের প্রধান অস্ত্র হবে আল্লাহু আকবার, আজকে আমাদের প্রধান হাতিয়ার হবে আল্লাহু আকবার।
ময়দানের সাহাবীরা, ময়দানের সেনাবাহিনীরা এই অস্ত্র প্রয়োগের জন্য রেডি হও। উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে আল্লাহু আকবার, তরবারি ছাড়তে আল্লাহু আকবার, ধাওয়া করতে আল্লাহু আকবার। চতুর্দিক থেকে শুধু আল্লাহু আকবারের আওয়াজ আসতেছে। এই ধ্বনি প্রতিধ্বনিত হতে কাফেরদের মধ্যে ভয় ঢুকে গেল। ভাবছিলাম তো লোক 3 জন কি 3 লক্ষ কিনা, এত আওয়াজ কোথার থেকে আসে। বাস তারা পিছু হটতে লাগলো। আর মুসলমানেরা এই সুযোগে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দিয়ে সামনে এগিয়ে গেলেন এবং বিজয় ময়দানে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমাদের কাছে অস্ত্র নাই, চাইনিজ রাইফেল নাই, AK-47 রাইফেল নাই, তবে বাতিলদেরকে মাইকে আওয়াজ দিয়ে শুনিয়ে যাচ্ছি, শুনে রাখো আমাদের কাছে একটা অস্ত্র আছে। চাইনিজ কুরালের থেকে, AK-47 থেকে, দুনিয়ার সব অস্ত্র থেকে সব থেকে বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী ওই অস্ত্রটা আমরা প্রয়োগ করি, তার নাম আল্লাহু আকবার। সুতরাং আসুন সামনে ময়দানে। হয়তো কোরআনের রাজ আমরা কায়েম করতে পারবো না, কিন্তু কোরআনের পক্ষে কথা বলা, বিপক্ষ হলে প্রতিবাদ করার একজন হলেও প্রতিনিধি আমরা চাই। ইনশাআল্লাহ বলবেন না? একজন হলেও প্রতিনিধি আমরা। আল্লাহ তাআলা কবুল করুন। আমার জন্য দোয়া করবেন। আমার কণ্ঠের উপরে, শরীরের উপরে খুব চাপ যাচ্ছে। আল্লাহ তাআলা তার এই ক্ষুদ্র গোলামটাকে যেন হেফাজতে রাখেন, সুস্থ রাখেন। বিগত 15.5 বছর আপনারা ইউটিউবের বক্তব্য শুনেছেন। জীবন বাজি রেখে জমা খরচ দিয়ে বাতিলকে আগেও কথা বলি নাই, এখনও কথা বলার প্রশ্ন আসে না। কথা বলি আল্লাহর জন্য, কথা বলতে থাকবো আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত দিন বিজয় না হবে। নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে, শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ ইনশাআল্লাহ কথা বলতেই থাকবো। ছোট মানুষ, ইলেম কালাম কম, অল্প বয়সে বাবা হারিয়েছি। ছোটবেলায় অনেক স্ট্রাগল করে বড় হতে হয়েছে। আল্লাহ তাআলা দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখুন, আপনাদেরকে ভালো রাখুন। আগামী 28 জানুয়ারি হয়তো চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রোগ্রামে যদি এই গোলামকে আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, 28 জানুয়ারি আপনারা যদি থাকেন তাহলে ওখানে হয়তো আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাহফিল হোক, এটা বড় কথা নয়, বড় কথা সেই পূর্বের সেই আবার স্মৃতিটা সকলের চোখে ভেসে উঠুক। সমাজ কল্যাণের সেই মাঠে আমরা যেন অন্তত 2 ফোঁটা পানি, চোখের পানি ছেড়ে ওই সকল আল্লাহওয়ালাদের জন্য বাইতুশ শরফের মরহুম শাহ আব্দুল জব্বার নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু, মরহুম আপনার শামসুদ্দিন রাহমাহুল্লাহু তাআলা, তারপরে আমার চাচাজান হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, এই সকল মানুষগুলোর সেই কথা স্মরণ করে ওই ময়দানে আবার যেন আমরা 2 ফোঁটা চোখের পানি যেন ফেলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেখানে সকলকে একত্রিত করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া চাই সকলের জন্য, দোয়া করি সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।